কিছু কিছু জার্নি শুরু হয় একদম আনএক্সপেক্টেডলি। যেমন হলো এই বর্ষায়। দিনরাত আকাশের মুখ ভার, যেন এই বিশাল বুকে জমে রয়েছে হাজারো না বলা কথা। প্রতি শান্ত রাতের মতোই আমি কাজে মগ্ন, অবিশ্রান্ত, অক্লান্ত। হাওয়ায় মাটির গন্ধ সোঁদা, সিক্ত পুরনো দিনের মতো। সে এক শুক্রবারের ভোর। শহুরে ব্যস্ততা তখনও ঘুমে অচেতন, কিন্তু আমার মন ততক্ষণে পাড়ি দিয়েছে দিগন্ত চেরা রাস্তায়। কোনো প্ল্যান ছাড়া জমে থাকা কথার মতোই হঠাৎ করে বাইক ছুটিয়ে দিয়েছিলাম, সঙ্গে সামান্য কিছু এসেনশিয়ালস। এ যেন মনের ভেতর জমে থাকা ক্লান্তির বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। গন্তব্য একটা নাম মাত্র, বেলপাহাড়ি। শুনেছিলাম বর্ষায় নাকি এর রং বদলে যায় ভূদৃশ্য। আর তাই শহর ছাড়িয়ে আজ আমার এই যাত্রা এক বৃষ্টি ভেজা অজানার দিকে। শুরুর সময়টা অন্ধকারাচ্ছন্ন থাকলেও বৃষ্টি ততক্ষণে বেশ ধরে এসেছে। অদৃষ্টের ছক আর প্রকৃতির কোন এক নৈসর্গিক লীলায় তপ্ত উষার কিরণে আলোকময় হয়ে উঠেছে চারিপাশ। রাতের প্রলয় তখন অতীত। নীল আকাশের সীমানায় ততক্ষণে আমি ছুটিয়ে দিয়েছি আমার যান্ত্রিক ঘোড়া। রাত জাগা ক্লান্তি, পরিস্থিতির পীড়া সবকিছু ধীরে ধীরে তুচ্ছ থেকে তুচ্ছতর হতে শুরু করেছে। ঠিক তখনই প্রকৃতি হাত বাড়িয়ে দিয়েছে, কাছে টেনে নিয়েছে মুহূর্তেই। সকালটা ক্রমশ উন্মুক্ত হতেই রাস্তার গায়ের জলছবিগুলো দেখা দিতে শুরু করে। শহর ক্রমে মিলিয়ে আস্তে আস্তেই একসময় পৌঁছে যাই কোলাঘাট। সকাল তখন 6:30। দাঁড়িয়ে পড়েছিলাম কোলাঘাট ব্রিজে। বহুবার পার করেছি এই ব্রিজ, তবে আজকের মতো নয়। আজ তারা ছিল না, শুধু আমি আর এক আকাশ নীল শূন্যতা। মনের ওপর বৃষ্টি ঝড়ঝঞ্ঝা কাটতেই ব্রেকফাস্টের দরকার ফিল করলাম, আর এক কাপ চায়ের। বেশ কিছুটা সময় ব্রেড অ্যান্ড বাটারে কাটিয়ে আবার বেরিয়ে পড়া। সকালের মিঠে রোদ আর এই সুন্দর রাস্তা। হেডফোনে চলা যাতা হু কিসি কি ধুন মে। একে একে পাশকুড়া ডেবরা পেরিয়ে যাই আয়েসে। এসে যাই কংসাবতী সেতুতে। চড়ে ঢাকা কংসাবতীর এমন রূপ বর্ষায় যেন কাম্য নয়। কিছুটা সময় নিবৃত্তে কাটানোর পরই আবার আসে বৃষ্টি, কোনো আমন্ত্রণ ছাড়াই। ক্যামেরা আবারও বন্ধ। অদূরেই ঘটে যায় একটা দুর্ঘটনা। স্কুটারে সামান্য কিছু স্ক্র্যাচ আর স্ক্রিনের কাচের বলি গ্রহণ করেছে, সঙ্গে মোবাইলের স্ক্রিন, নাকেল গার্ড। ইয়ামাহা সার্ভিস সেন্টার সেদিনের মতো আমার এই জার্নিটা কন্টিনিউ রাখতে খুব হেল্প করেছিল। এত কিছুর পর বৃষ্টিটা একটু কমলে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত আমাকে যেন ভুলিয়ে দিল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই বিভীষিকার কথা। আবার আমি ফুরফুরে, যেন চিরশীতল। এত সোজা সোজা রাস্তা দূরে একটি বিন্দুতে গিয়ে শেষ হচ্ছে। এত সবুজ, এত শান্ত আমার পরিশ্রান্ত জীবনে পর্যাপ্ত তৃপ্তি দিতে সক্ষম। কিছুক্ষণেই পৌঁছে যাই বেলপাহাড়ি। আমার গন্তব্য শালবন হোমস্টে। শালবনকে বেছে নেওয়ার অন্যতম কারণ এর লোকেশন। আশেপাশের সব ঘোরার জায়গায় এখান থেকে খুব কাছে এবং সহজেই পৌঁছানো যায়। একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়া। শহুরে জঙ্গল থেকে আসল জঙ্গল মহল। জীবনে এরম ট্রানজিশন খুব খুব দরকারি। বাজার এলাকায় গিয়ে খবর পেলাম কাছেই রয়েছে ঘাগড়া জলপ্রপাত। অপরূপ প্রান্তর পেরিয়ে ঘাগড়া পৌঁছতেই বুঝতে পারি প্রকৃতির খামখেয়ালি নিয়মেই অপরূপ সুন্দর এই প্রপাত। এটি কিন্তু গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটি জলপ্রপাত, যাকে আমরা ক্যানিয়নও বলে থাকি। এখানে প্রপাত কূপও দেখা যায়। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এখানেই বাংলা ছবি বেহুলা লক্ষিন্দরের শুটিং হয়েছিল। বাংলার এইসব রিমোট কর্নার কি ভীষণভাবে ইতিহাসের সাক্ষী তা ভাবলেও অবাক লাগে। বেরিয়ে পড়েছি আবারও
এই অজানা চিরহরিত প্রান্তরে বর্ষণ সিক্ত গাঢ় সবুজের ঘন ঘটায় পৃথিবীর আদিম রূপ স্পষ্ট হয় আরো। এই অসম্ভব নির্জনতা ও সম্পূর্ণপূর্ণ জীবনযাত্রা বরাবর হাতছানি দেয় আমায়। এই পাথুরে পথ গিরিখাতের ন্যায় চড়াই উতরাই পার করে সূর্যাস্তের রঙে রঙিন হতে পৌঁছাই খাদারানী লেক। শান্ত, শীতল, দূষণমুক্ত এক বৃহৎ জলাধার, যা খাদারানী ড্যাম নামেও পরিচিত। বৃষ্টি এখন নেই, দিগন্ত বিস্তৃত গাঢ় সবুজ জঙ্গলের মাঝে এই জলাধার। শীতে পরিযায়ীদের আস্তানা, সঙ্গে আমার নতুন সঙ্গী লালু। অন্ধকার নামার আগেই আস্তানায় ফিরতে হবে। এই রমমুক্ত আকাশের পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রি কি ভীষণ রকম অন্ধকারাচ্ছন্ন ও শান্ত। এই রকম দিনই আমার জীবনের উদ্দেশ্য। একটা ঘটনাবহুল দিন নিমেষে শেষ। ঘুম ভাঙে এক মেঘলা সকালে। ঝিরিঝিরি ঠান্ডা বৃষ্টি আস্তানার জানলা থেকে দূর প্রান্তরে বারবার মন হারিয়ে যায় চোখ জুড়ানো সবুজে। মনের চোখ ছুটে যায় ধান ক্ষেত ধরে দূরে, আরো দূরে। আচ্ছন্ন হয়ে আসে শরীর, পথের টানে আবারও বেরিয়ে পড়া বেলপাহাড়ি আনাচে কানাচে। গন্তব্য গড়রাসিনী পাহাড় এবং গুহা। আমলাশোলের এই পাহাড়ের উচ্চতা মাত্র 300 মিটার হলেও চড়তে 30 মিনিট সময় লাগে এবং অনভিজ্ঞ মানুষের কাছে বেশ চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ, বেশ খাড়াই। গড়রাসিনী পাহাড়ে চলতে চলতে চারপাশের জঙ্গল ক্রমে ঘন হয়ে আসছিল। বাহারি ফুল আর পাখির কলতানে ক্রমশ চড়াইয়ের পর পৌঁছালাম বাসুদেব মন্দির। শহুরে ফুসফুসে হাওয়া ভরে নিলাম কিছুক্ষণ, আবার চড়াই, এবার আরেকটু বেশি বিপদসংকুল। নির্ঝঞ্ঝায় পৌঁছে যাই গড়রাসিনী মন্দিরে। অপূর্ব বেলপাহাড়িকে উপর থেকে নৈসর্গিক সুন্দর দেখাচ্ছে। বৃষ্টি ক্রমাগত হয়ে চলেছে। ভাবলে খুব অবাক লাগে যে এমন একটা দিনে এই গোটা পাহাড়ে আমি আর কেউ কোথাও নেই। সময়ের বোধগম্য হয়নি, বহুক্ষণ আমি আটকে পড়ি এই মায়ায়। যেদিকে দুচোখ যায় শুধু সবুজ, আরো গভীর সবুজ, আর এই গোটা আকাশ আমার বাড়ির ছাদ। ভীষণ বৃষ্টি নেমে আসার আগেই দ্রুত নেমে এসেছিলাম পাহাড় থেকে। বর্ষার বেলপাহাড়ি কতটা সুন্দর তা বুঝতে হলে অবশ্যই এই সময় আসা দরকার। আকাশে মেঘেদের ঘনঘটা আর সবুজের ঘনত্ব আমাকে যেন আমার আরো কাছে আনছে ধীরে ধীরে। আবার বেশ কিছু চড়াই উতরাই পাথুরে রাস্তা পেরিয়ে পৌঁছে যাই ধাঙ্গি কুসুম প্রপাতে। মূলত বর্ষার জলে পুষ্ট প্রপাত হলেও সারা বছর মোটামুটি জল থাকে এখানে। মূল রাস্তা থেকে 10 মিনিট নিচে নামলেই পাওয়া যায় এই প্রপাত। মাঝখানে পড়ে এক মহাদেবের বেদি। প্রকৃতির নিজের খেয়ালে চিরচঞ্চল জলধারা। এখানেও প্রপাতকূপের দেখা পাওয়া যায়। জঙ্গল ঘেরা এই পাহাড়ি ঝর্ণা ধাঙ্গি কুসুমের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করছে। মরশুমে এই জায়গা খুব প্রসিদ্ধ পিকনিক স্পটের জন্য। এ কারণেই বেড়েছে দূষণ, তবে প্রকৃতি সবসময় সকলকে ছাড়িয়ে যায়। ধাঙ্গি কুসুম বাংলা ও ঝাড়খণ্ড সীমানার একটা গ্রাম, তাই প্রতিবেশী রাজ্য থেকেও প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন। আস্তানায় ফিরতে ফিরতে বুঝতে পারছিলাম আমি পুরো ভিজে গেছি। চেঞ্জ না করলে নিউমোনিয়া কনফার্মড। আরো ঘন্টাখানেক চলল প্রলয়, তারপর একেবারে শান্ত। মেঘ কেটে যাওয়ায় চললাম তারাফেনী ব্যারেজের দিকে। ওহো, সে কি সুন্দর রাস্তা! একে বর্ণনা করা যায় না, শুধু বুঝে নিতে হয়, দেখে নিতে হয়। বাংলার এমন সুদূর প্রান্তরে আমি খুঁজে পাই প্রকৃতির আন্তরিক আপ্যায়ন। এই বন্য জীবনযাত্রা, নিশ্চুপ দিগন্তের গতিহীন সময়, সবুজের 7.5 রকম শেডস, ফুলে ফলে পরগাছায় রঙিন বেলপাহাড়ি আমাকেও শান্তি প্রদান করেছে। তারাফেনী ইরিগেশন স্কিম। এক ক্ষীণ জলধারা থেকে জল বেরোচ্ছে। অবশিষ্ট মাছ ধরার আশায় অবিরাম জাল ফেলে চলেছে ওরা। আস্তে আস্তে জলধারায় স্রোত এসে যায়। সম্পূর্ণ দৃশ্য পরিবর্তন হয় কিছু সময়ের ব্যবধানে।
এই ব্যারেজ ব্যবস্থা আমাকে সবসময় মুগ্ধ করে। মানব সভ্যতার ইতিহাসে ড্যাম খুব গুরুত্বপূর্ণ এক আবিষ্কার। মেসোপটেমিয়ায় এই জলব্যবস্থার অস্তিত্ব লক্ষ্য করা যায়। জল সরবরাহ ও বন্যা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণের এক বিশেষ পদক্ষেপ যা মানুষকে সভ্যতায় সাহায্য করেছে। ইতিহাসকে চাক্ষুষ করে আমি এক অন্যরকম অ্যাডভেঞ্চারের দিকে পা বাড়াচ্ছি। লালজল কেভ। উচ্চতা গদাসিনীর থেকে একটু কম হলেও থ্রিল প্রায় দ্বিগুণ। ফ্রি হ্যান্ড ক্লাইম্বিং করে বেশ কষ্ট করে পৌঁছাতে হবে উপরে। তারপর এক অপার্থিব শান্তি। বেশ কষ্ট করে আসতে হবে বলেই জায়গাগুলি ফাঁকা থাকে। লাল জলের গুহারও সাক্ষী রইলাম আজ। বেলপাহাড়ির বিচিত্র রূপ আমার ঘুমন্ত ভাবুক মনটাকে স্নিগ্ধ ছায়ায় জাগিয়ে তুলেছে। ফিরতে ফিরতে অন্ধকার হলেও তারা ভর্তি এক আকাশ দেখা যাচ্ছে। এই ক্ষুধার্ত অন্ধকারে, এই জনহীন প্রান্তরে বাইক ছুটিয়ে দেওয়ার আনন্দ আমি পৃথিবীর কোনো সম্পদের সাথে বিনিময় করতে চাই না। আজ বেলপাহাড়িকে বিদায় দেওয়ার পালা। হোমস্টের দাদার থেকে জানলাম কাকড়াঝোড় নাকি বর্ষায় আরও সুন্দর। ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আজ বৃষ্টি একদমই নেই। কাকড়াঝোড় কত সুন্দর আন্দাজ করতে পারছি এমন সব দৃশ্য দেখে। সত্যি অসাধারণ নিবিড় জঙ্গল। ম্যাপ ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ে ঘাটশিলা নাকি মাত্র 23 কিলোমিটার দূরে। বেরিয়ে পড়ি। সরি মা, আমার আরও কিছুদিন লেট হবে ফিরতে। ঘাটশিলার দিকে বাইক ছুটিয়ে দিয়েছি তখন। ফিরে দেখলাম বেলপাহাড়িতে কাটানো সময়। বিভূতিবাবুর ভাষায় এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। শহরের খাঁচার মধ্যে আর দ্বারে বসিয়া থাকিতে পারিব কি? আজ তবে এই অবধি থাক। ঘাটশিলার গল্পটা অন্য আরেকদিন হবে।